নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আইপিএল 2025-এর মেগা অকশনের জন্য ফাইনাল লিস্ট আমাদের হাতে চলে এসেছে। টোটাল 1500-রও বেশি প্লেয়ার কিন্তু রেজিস্টার করেছিল আইপিএল অকশনের জন্য। দেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দ মতো প্লেয়ারের নাম দিয়েছে এবং ফাইনাল লিস্ট যেটা তৈরি হয়েছে আইপিএল মেগা অকশনের জন্য, সেই লিস্টে কিন্তু আসতে পেরেছে 574 জন প্লেয়ার। মানে 574 জন প্লেয়ার অকশানে উঠতে চলেছে, মানে 574 জন রেজিস্টার্ড হয়েছে। এবার অবভিয়াসলি অকশানে 574 জনের নাম তো আসবে না, যেভাবে আসবে সেটা হচ্ছে যে প্রথম 116 জন ডাইরেক্ট অকশানে উঠবে, তাদের নাম বলে কিন্তু ওয়েট করবে বিডিংয়ের জন্য, এবং দেন অ্যাক্সিলারেশন অকশান প্রসেসে চলে যাবে। মানে প্রথম 116 প্লেয়ারকে বাদ দিয়ে বাকি প্লেয়ারগুলো ফ্র্যাঞ্চাইজিরা নাম দেবে, যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দ মতো 3টে 4টে 5টা করে নাম দেবে, সেই প্লেয়ারগুলোকে দেন তারপর অকশানে তোলা হবে এবং দেন আনসোল্ড প্লেয়াররাও অকশানে ওঠে, জানো তোমরা। এবং লাস্টে গিয়ে ফ্র্যাঞ্চাইজিদের যেরকম ডিম্যান্ড, তাদের যদি কোনো পার্টিকুলার প্লেয়ারকে পছন্দ, যে এই প্লেয়ারটাকে নেবো, সেই প্লেয়ারটা নাম দেবে, সেই প্লেয়ারটা অকশানে উঠবে। পুরো 2 দিন লাগবে। মেনলি যারা মার্কি প্লেয়ার আছে তাদের জন্য অনেকক্ষণ ধরে বিডিং চলবে, সেই প্রসেসটাই অনেক লম্বা হয়ে যাবে। এবং যে অকশান করাতে চলেছে সে তো আরও সময় লাগাতে পারে, দেখা যাক কতটা কি ভালো করতে পারে। অকশানের দিন আমরা বুঝতে পারবো। তো 24 তারিখ আর 25 তারিখ আইপিএল মেগা অকশান, এবং মেগা অকশান কিন্তু শুরু হবে দুপুর 3টে থেকে, কারণ তার আগে অবধি তোমার টেস্ট চলবে, ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার টেস্ট চলবে, এবং সেখানে কিন্তু 22 তারিখ থেকে সেই টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। মানে 2 দিন ফুল এন্টারটেনমেন্ট, একদম সকাল থেকে রাত অবধি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি হচ্ছে যে কোন কোন প্লেয়ারগুলো রেজিস্টার্ড হলো, তাদের নামগুলো তোমাদের বলি। কাদের কাদের নাম দেখা যাচ্ছে না, কারা কোন সিকোয়েন্সে আসবে, কোন প্লেয়ার সবার প্রথম আসবে, বা কোন প্লেয়ার কার পর আসবে, চলো সেইগুলো নিয়ে যদি আলোচনা করা যায়। তো প্রথমে কিন্তু 2টো মার্কি সেট আছে, 2টো মার্কি সেট সবার প্রথম আসবে, এবং এক একটা সেটে কিন্তু 6জন করে প্লেয়ার আছে। প্রথম যে মার্কি সেটটা আসতে চলেছে, মানে যেই সেটটা সবার প্রথম অকশানে আসবে, সেই সেটে যে 6জন প্লেয়ার আছে, সেই 6জন প্লেয়ার হচ্ছে জস বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, ক্যাগিশোর রাবাদা, হর্ষদীপ সিং এবং মিচেল স্টার্ক। এই 6জন প্লেয়ার কিন্তু প্রথম সেটে আছে, এবং এই 6জনের মধ্যে থেকে কিন্তু যে কেউ একদম অকশানের প্রথম প্লেয়ার হতে চলেছে। মানে সবার প্রথম 6টা প্লেয়ার যারা অকশানে উঠবে, সেই 6জন হচ্ছে এই 6জন। এবার ঘুরিয়ে ফিরিয়ে যার নাম আগে হাতে আসবে সে আগে অকশানে উঠবে, জানোই তোমরা সেটা। মানে সেখানে প্রথম নামটাই এক্সাইটিং কেউ হতে চলেছে, হয় মিচেল স্টার্ক, নয় ঋষভ পন্থ, নয় জস বাটলার, নয় শ্রেয়াস আইয়ার, অথবা হর্ষদীপ সিং, যে কেউ হতে পারে। মানে প্রথম নামটাই কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে। দেন দ্বিতীয় যে মার্কি সেটটা আসবে প্রথম 6জনের পর, সেই সেটে কোন 6জন প্লেয়ার আছে, তো তারা হচ্ছে কিন্তু ইজুবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, কেএল রাহুল, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ। তো এই 12জন প্লেয়ার কিন্তু অকশানে আসবে সবার প্রথমে মার্কি সেটে। প্রথমের সেটের 6জন, দেন তারপরের সেটের এই 6জন। তারপর কিন্তু ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেট কিপার, বোলার, এইভাবে কিন্তু তারপর সেই সিকোয়েন্সে চলতে থাকবে। তো এই 12জন মার্কি প্লেয়ার অকশানে ওঠার পর যেই সেটগুলো আসবে সেটা হচ্ছে ব্যাটসম্যানদের সেট। তো সেই সেটে কী কী নাম আছে, তো সেই নামগুলো হচ্ছে হ্যারি ব্রুক, ডেভন কনওয়ে, জেক ফ্রেজার ম্যাকগ্রাক, এডেন মার্ক্রাম, দেবদত্ত পাডিকেল, রাহুল ত্রিপাঠী এবং ডেভিড ওয়ার্নার। এরপর চলে আসবে অলরাউন্ডারদের সেট নম্বর 1, যেখানে কিন্তু আছে রবিচন্দ্রন অশ্বিন, ভেঙ্কটেশ আয়ার, মিচেল মার্স, গ্লেন ম্যাক্সওয়েল, হর্ষল প্যাটেল, রাচিন রবীন্দ্র এবং মার্কাস স্টয়নিস। মানে মোটামুটি ধরতে পারো যে 19-20 জন প্লেয়ারের পর কিন্তু মোটামুটি ভেঙ্কটেশ আয়ারের নাম যে কোনো সময় আসতে পারে। সেখানে প্রথম 19-20টা প্লেয়ারের ওপর বাকি ফ্র্যাঞ্চাইজিরা কীরকমভাবে স্পেন্ড করছে সেটা কিন্তু অনেকটাই ভেঙ্কটেশ আয়ারের ভ্যালু কেমন দাঁড়াচ্ছে সেটা কিন্তু নির্ধারণ করবে, সেটা একটা ব্যাপার থাকে। পরের দিকে প্লেয়ার এলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে, যেমন ফিল সল্ট কিন্তু তারও পরে আসবে। তো অলরাউন্ডারদের সেটের পর কিন্তু আসবে উইকেট কিপারদের সেট, যেখানে কিন্তু আছে জনি বেয়ারস্টো, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, ঈশান কিষান, ফিল সল্ট এবং জিতেশ শর্মা। এটা একটা কলকাতার মতো টিমের জন্য ভালো ব্যাপার হতে পারে যে ফিল সল্ট কিছুটা পরের দিকে আসবে, যেখানে যদি অনেক ফ্র্যাঞ্চাইজি যাদের হয়তো অনেক বেশি পার্টস থাকবে, তারা যদি নিজেদের মার্কি প্লেয়ার নিতে গিয়ে, যেমন একদম প্রথম 2টো সেটে যে প্লেয়ারগুলো আছে তাদের পেছনে যদি খুব বেশি খরচা করে ফেলে, বা আগে যে মেন প্লেয়ারগুলো আসছে যেমন ডেভিড মিলার, জেক ফ্রেজার ম্যাকগ্রাক, ডেভন কনওয়ে, হ্যারি ব্রুক, তোমার মার্কাস স্টয়নিস, মিচেল মার্স, গ্লেন ম্যাক্সওয়েল, সেই টাইপের প্লেয়ারদের উপর যদি একটু বেশি খরচা করে ফেলে, সেখানে কিছুটা কিন্তু উইকেট কিপারদের সেটে খরচা কম করতে পারে। সেখানে মেবি ফিল সল্টের দাম ধরো 12 কোটি না গিয়ে সেখানে 10 কোটির মধ্যে রয়ে গেল। এই একটা সুবিধা কিন্তু কেকেআরের মতো টিম পেতে পারে। এবার যদি কোনো টিম ফিল সল্টকেই টার্গেট করবে বলে ভেবে যায়, সেখানে তো দাম অবশ্যই বাড়বে, বাট একটু অ্যাডভান্টেজ ফিল সল্ট পরের দিকে এলে কলকাতার মতো টিম পেতে পারে। তো সেখানে কিন্তু উইকেট কিপারদের সেটে এই নামগুলো আছে। তারপর কিন্তু চলে আসবে অবশ্যই ফাস্ট বোলারদের সেট, যেখানে আছে হচ্ছে খালিল আহমেদ, ট্রেন্ট বোল্ট, জোস হ্যাজেলউড, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ,
টি নটরাজন, অ্যানরিক নরকিয়া, এবং তারপর আসবে স্পিনারদের সেট, যেখানে কিন্তু আছে নূর আহমেদ, রাহুল চাহার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ওয়াকার সালাম খেইল, মাহিস তিকসানা এবং অ্যাডাম জাম্পা। তো প্রথমে কিন্তু মেন প্লেয়ার এরাই একের পর এক অকশানে চলে আসবে। প্রথম দিনই তোমরা দেখতে পাবে এই প্লেয়ারগুলোর অকশান। এবার এখানে কিছু মেজর নাম মিসিং, যার মধ্যে বেন স্টোকস আছে, ক্যামেরুন গ্রিন আছে। দেখো, আমি কিছুদিন আগে কোন প্লেয়ার 10 কোটি টপকাতে পারে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। অনেকেই সেই কমেন্টে ক্যামেরুন গ্রিনের নাম বলছিলাম, বাট আমি জানতাম গ্রিন এবারের অকশানের নাম দেবে না, কারণ তার ইনজুরি আছে এবং আইপিএল এর আগে ফিট হতে পারবে না। সেই কারণে ক্যামেরুন গ্রিন নাম দেয়নি। বেন স্টোকস তো আগেই বলে দিয়েছিল খেলতে আসবে না। কিন্তু জোফরা আর্চার, তার নাম দেবার কথা ছিল, কিন্তু জোফরা আর্চারের নাম নেই, মার্ক উডের নাম নেই, তার সঙ্গে কিন্তু জেসন রয়েরও নাম নেই। এবার কথা হচ্ছে, তাহলে কি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জোফরা আর্চার বা মার্ক উডের মতো প্লেয়ার, যারা তাদের টেস্ট টিমের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার, সব ফরম্যাটের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাদের কি আটকে দিয়েছে? সেটাই সব থেকে বড় প্রশ্ন। সেটাও আবার চান্সই বেশি। তবে এমনটাও তো হতে পারে, যদিও চান্স কম, বাট একটা এরকমও পসিবিলিটি কিন্তু থাকছে যে যেহেতু এই টাইপের প্লেয়ারগুলো জোফরা আর্চার, মার্কুট, এদের বড্ড ইনজুরি ইস্যু, আবার জেসন রয়ও আছে, তারপর নাম দিয়ে খেলতে আসে না, সেই সব সমস্যার কথা মাথায় রেখে আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের উপর ইন্টারেস্ট দেখায়নি। অনেক চান্স কম জানি এটা হবার, বাট যদি এরকমটা হয় সেটাও কিন্তু একটা বিশাল বড় স্টেটমেন্ট হতে পারে। তবে মনে হয় না, মেবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডই তাদেরকে আটকে দিয়েছে। মার্কুট, জোফরা আর্চার, জেসন রয়, তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ নাম কিন্তু মিসিং। তবে হ্যাঁ, একটা স্লাইট পসিবিলিটি এটাও থাকতে পারে যে যেহেতু এই প্লেয়ারগুলো বারবার সমস্যার সৃষ্টি করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য, লাস্ট ইয়ারই আমরা দেখেছিলাম জেসন রয় খেলতে আসেনি, তার আগেও অনেকবার জেসন রয় খেলতে আসেনি, এবং লাস্ট ইয়ার রয় আসেনি বলে সল্টকে পেয়েছিল কে, আর একদিকে লাভই হয়েছিল। বাট হতে পারে সেটা একটা কারণ যে বাকি ফ্র্যাঞ্চাইজিরা সেই কারণে এই প্লেয়ারগুলোর উপর ইন্টারেস্টই দেখালো না। তবে তারপরও জোফরা আর্চারের তো থাকা উচিত ছিল, মেবি ইসিবি আটকে দিয়েছে, জানি না, সেটা এবার কনফার্মেশন পেলে তোমাদেরকে জানাবো। দেন যদি আমরা কথা বলি আনক্যাপড ব্যাটসম্যানদের নিয়ে, সেখানে কারা কারা এবার অকশানে আসবে, সেখানে কিন্তু আসবে হচ্ছে ইয়াস থুল, অভিনব মনোহর, করুণ নায়ার, অঙ্গক্রিস রঘুবংশী। তো অঙ্গক্রিস রঘুবংশী কিন্তু এই 49-50 সেই নম্বর প্লেয়ার হতে চলেছে যে কিন্তু অকশানে আসতে চলেছে। দেন আছে আনমোলপ্রীত সিং, অথর্ব তাইডে, নেহাল অধেরা। দেন আনক্যাপড অলরাউন্ডারদের কথা বললে সেখানে কিন্তু আছে হরপ্রীত ব্রার, নমন ধীর, মাহিপাল লোমড়োর, সমীর রিজভি, আব্দুল সমাদ, বিজয় শঙ্কর, আশুতোষ শর্মা এবং নিশান্ত সিন্ধু। তার সঙ্গে আছে উৎকর্ষ সিং। বিজয় শঙ্কর কি ইন্ডিয়ার হয়ে খেলেছে 5 বছরের ওপর হয়ে গেল? মেবি হয়ে গেছে, ওই জন্য বিজয় শঙ্করও আনক্যাপ্ট লিস্টে চলে গেছে। এবং তারপর আনক্যাপ্ট উইকেট কিপার আসবে, যেই লিস্টটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বেশিরভাগ টিমের নজর কিন্তু এই লিস্টটাই থাকবে। এখানে কারা কারা আছে, সেখানে আছে হচ্ছে আরিয়ান জুয়েল, কুমার কুশাগ্রা, রবিন মিন্স, অনুজ রাওয়াত, লুবনীত সিসোদিয়া, বিষ্ণু বিনোদ, উপেন্দ্র সিং যাদব। তারপর আনক্যাপ্ট ফাস্ট বোলাররা আসবে, যেখানে কিন্তু বৈভব অরোরা, রাফিক সালাম, আকাশ মাধওয়াল, মোহিত শর্মা, সিমরজিৎ সিং, ইয়াশ ঠাকুর, কার্তিক ত্যাগী, ভাইশক বিজয় কুমার। দেন আনক্যাপ্ট স্পিনার, যেখানে পীযুষ চাওলা, শ্রেয়াস গোপাল, মায়াঙ্ক মার্কান্ডে, সুয়াস শর্মা, করণ শর্মা, কুমার কার্তিকেয় সিং, মানব সুথর। দেন কিন্তু আবার চলে আসবে ব্যাটসম্যানদের সেট, মানে টোটাল এই যে কমপ্লিট সেট হচ্ছে এই আনক্যাপ্ট স্পিনার অবধি। তো পুরো একটা সেট কিন্তু এখানে অবধি হবে, তারপর আবার নতুন করে ক্যাপ্ট ব্যাটসম্যানরা পরপর আসতে থাকবে। তো তোমাদের 83টা প্লেয়ারের নাম বললাম, এবং আমার মনে হয় একদম আইপিএল অকশনের যে প্রথম দিনটা 24 তারিখ, মোটামুটি কিন্তু এই 83 জন প্লেয়ারকে অকশনে তোলার হয়তো ট্রাই থাকবে। সম্ভব না হলে তার পরের দিন চলে যাবে, বাট প্রথম দিন এই প্লেয়ারগুলো কিন্তু অকশানে আসতে পারে। চলো দ্বিতীয় দিনের সেটে কারা কারা আসবে সেটাও তোমাদেরকে বলে দিই, মানে দ্বিতীয় যে সেটটা আছে। তবে 116 জন প্লেয়ারের নাম বলে দিচ্ছি যারা মেনলি অকশানে উঠবে, বাকি অ্যাক্সেলারেশন অকশানে কারা কারা আছে সেই নিয়ে আলোচনা করছি না, কারণ 574 জনের নাম আর তোমাদের কি বলবো। তো চলো যদি মানে দ্বিতীয় ক্ষেত্রে বলি, দ্বিতীয় রাউন্ডে বলি, সেখানে ব্যাটসম্যানদের মধ্যে প্রথমেই যারা যারা আসবে তারা হচ্ছে কিন্তু মায়াঙ্ক আগারওয়াল, ফ্যাব ডু প্লেসি, গ্লেন ফিলিপস, রবমান পাওয়েল, অজিঙ্ক্য রাহানে, পৃথ্বী শাও, কেন উইলিয়ামসন। দেন অলরাউন্ডার আসবে, অলরাউন্ডারদের মধ্যে আসবে হচ্ছে শ্যাম কারেন, মার্কো জ্যানসেন, ড্যারেল মিচেল, ক্রুনাল পান্ডিয়া, নীতিশ রানা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর। তারপর আসবে উইকেট কিপারদের লিস্ট, যেখানে কিন্তু আছে কেএস ভরত, অ্যালেক্স ক্যারি, ডোনাভন ফেরেইরা, শাই হোপ, জোস ইংলিশ, রায়ান রিকেলটন। তারপর আসবে ফাস্ট বোলাররা, যেই লিস্টে কিন্তু আছে দীপক চাহার, জেরাল্ড কোয়েটসে, আকাশদীপ, তুষার দেশপান্ডে, লকি ফার্গুসন, ভুবনেশ্বর কুমার, মুকেশ কুমার। তারপর আসবে স্পিনাররা, যেখানে কিন্তু আছে আল্লাহ গাজনাপর, আকিল হোসেন, কেশব মহারাজ, মুজিবুর রহমান, আদিল রশিদ,
এবং বিজয়কান্ত। তো এই হচ্ছে 116 জন প্লেয়ার যারা কিন্তু কন্টিনিউয়াসলি পরপর অকশানে আসবে। তো এই 116 জন প্লেয়ারের নাম কিন্তু ডাইরেক্ট অকশানে তোলা হবে এবং তাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলে, নাম কমপ্লিট হয়ে গেলে দেন বাকিটা চলে যাবে অ্যাক্সিলারেশন অকশান। এবার অ্যাক্সিলারেশন অকশানে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে যারা কিন্তু কন্টিনিউয়াসলি অকশানে আসতে পারে, যেমন স্বস্তিক চিকারা, হিম্মত সিং, মোহাম্মদ আরশাদ খান, অনসুল কম্বোজ, মায়াঙ্ক ডাগার, স্বপ্নিল সিং, সনভীর সিং, অনুকূল রয়, সুয়াস প্রভু দেশাই, তোমার হার্ভিক দেশাই, টম কোলের ক্যাডমোর, এই টাইপের অনেক প্লেয়ার আছে। তো তারা কিন্তু কন্টিনিউয়াসলি পরপর অকশানে আসবে, সেখানে ভালো ভালো নাম কারা আছে সেই নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করতে পারি। বাট মোটামুটি তোমাদের 116 জনের নাম বলে দিলাম যারা কিন্তু অকশানে ডাইরেক্ট উঠবে, বাকিটা হয়ে যাবে অ্যাক্সিলারেশন অকশান। ফ্র্যাঞ্চাইজিরা যাদের যাদের চাইবে ওই বাকি প্লেয়ারদের মধ্যে থেকে তাদের নামই কিন্তু অকশানে তোলা হবে, যাদের চাইবে না তাদের নাম অকশানে তোলা হবে না। এইভাবেই কিন্তু অকশান প্রসেসটা পুরো কমপ্লিট হতে চলেছে। বাকি তোমরা জানিও যে তোমরা এই অকশানটা নিয়ে কতটা এক্সাইটেড আছো, কোন কোন প্লেয়ারকে দেখার জন্য এক্সাইটেড আছো কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।